এই নেতা আছে কোনো নেতা আছে সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার পায়ের রক্ত যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার পায়ের রক্ত আমি চাইতে রক্ত যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার পায়ের রক্ত ভক্ত পায়ের রক্ত যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার পায়ের রক্ত রক্ত পায়ের রক্ত যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার পায়ের রক্ত। সংগ্রামী উপস্থিতি সকলকে ধন্যবাদ। আজকে বৈষম্যের ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার প্রভাবশালী সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক
ফটিকছড়ি মানুষের নেতা, ফটিকছড়ি মানুষের এমপি, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমার রাজনৈতিক নেতা জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ তাহার ভাইজান আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকে শহীদ মাসকে যুগ্ম করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা 11 নং সোয়াবিনী এলাকার বাসী থেকে আমি ওনার কাছে চিরদিন কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জয়ীন চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং সোয়াবিনের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন। এই পর্যায়ে আমাদের মাঝে ফটিকছড়ি পুরানো পাঠ করবেন এবং সোয়াবের জনতা ছোট ভাই মোহাম্মদ হাসান আলীকে পবিত্র থেকে পালন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি ফটিকছড়ি উপজেলা পূজা পরিষদ পরিচালনার সাবেক সাধারণ সম্পাদক এবং বেতমুখ থানা পূজা পরিষদ পরিচালনার সম্মানিত সাধারণ সম্পাদক আমার সরকারবাদী শিক্ষক বাবু বাবলা কুমার জয়স যারা সনাতনের মহাপুরা এখানে হচ্ছেন। আমি আমাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আজকের প্রোগ্রামকে আপনারা সাফল্য মনোনীত করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মূল অনুষ্ঠান এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের সকলের প্রেমক মাওলানা মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আমি উত্তর জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম সম্পাদক রশ্মি ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে রশ্মি ঘোষ, তুমি যেখানে থাকো না কেন দ্রুত মঞ্চের সামনে চলে আসো। আমি পবিত্র গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা রশ্মি ঘোষকে।
সম্মানিত উপস্থিতি, একটু পবিত্র গীতা পাঠ করেছেন আমার ছোট শিক্ষক ফটিকছড়ি উপজেলা প্রজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও পুষ্পুর থানা প্রজা পরিষদের সম্মানিত বিপ্লবী সহসভাপতি আমার ছোট শিক্ষক বাবু বাবুয়া কুমার দেবকে পবিত্র গীতা পাঠ করার জন্য আমি সদরে অনুরোধ জানাচ্ছি। ওম হরিওম তৎসৎ, ওম হরিওম তৎসৎ। ওম মোকং করতি বাচালং পঙ্গুং লঘয়তি গিরিং ইয়ৎকীপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থোধ্যায়। ওম ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানসৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় সদস্কৃতম ধম্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। আমি এই স্বৈরাচারী সরকার পতনের যে স্বার্থজনতা গণপ্রথনের মাধ্যমে বাংলাদেশকে স্বৈরশাসক বিদায় করার জন্য যে সকল শহীদের রক্তে রঞ্জিত আজকের এই মহান স্বাধীনতা আমরা পেয়েছি, সেই সকল শহীদদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং সোয়াবিন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের পক্ষ থেকে আমি সকলকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য সকলের প্রতি বিনম্র অনুরোধ জানাচ্ছি। 1 মিনিট নীরবতা পালন করার জন্য। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 11 নং সোয়াবিন ইউনিয়ন শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব দুঃখিত। এ পর্যায়ে আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল 11 নং সোয়াবিন ইউনিয়ন শাখার বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জনাব পেশাম নঈমুদ্দিন বক্তব্য নিয়ে আসছেন আপনাদের মাঝে। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রচার সংগ্রামের প্রবন্ধিতা আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের স্মরণে 11 নং সোয়াবিন ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের দোয়া মোনাজাত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক এবং বিভিন্ন ইউনিয়ন থেকে সর্বস্তরের নেতৃবৃন্দকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং আমার এলাকা 11 নং সোয়াবিনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জানাই সবাইকে জিআই শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, এখানে বক্তব্য রাখার কোনো অবকাশ নাই। দীর্ঘ 15 বছরের শাসনামলে স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সারা বাংলাদেশের মানুষের ভাগবদ্ধ করে রেখেছিল সেই কুমিয়া সিনাকে বাংলার ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বুক থেকে বিতাড়িত করে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্রপূর্ণ রাষ্ট্র আমাদের মাঝে উপস্থিত করেছেন। তাই আমাদের সকলের কর্তব্য সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ করার জন্য আমরা যার রাজনীতির অনুসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপসীম নেত্রী দেশ নেত্রী প্রদান করা হয়েছে নির্দেশ আমাদের আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ফটিকছড়ি উপজেলা বিএনপির অনুরোধ আমার সকলের প্রাণপ্রিয় নেতা কর্নেল আসিফুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশ ফটিকছড়িতে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া
অপরাধীদের একসাথে থেকে বাংলাদেশকে একটি সুন্দর বিনির্মাণ দেশ করার লক্ষ্যে আমাদের যে প্রচারণা যে মাঠে নেমেছি সকলকে ওই প্রচারণার মধ্যে থেকে একত্রিত পোষণ করে আমরা এই দেশকে সুন্দর এবং সমৃদ্ধশালী করব। এবং আমাদের এলাকায় আপনারা জিজ্ঞেস করে দেখতে পারবেন সারা বাংলাদেশে যেটা তাণ্ডব হয়েছিল আমাদের এলাকার সোয়াবিনের মধ্যে হিন্দু মুসলিম বিরোধী দল সহ কারো উপরে কোনো ধরনের হামলা হয় নাই। আমার সহ্য শিক্ষক বাবা বাবলা কুমার দেয় সহ 11 নং সোয়াবিনের যত মন্দির রয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ অত্যন্ত প্রহরী হিসাবে তাদের বাড়িঘর মন্দির সহ সবগুলো আমরা পাহারা রেখেছি। এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমার প্রাণপ্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশনায় পর্যন্ত যতদিন পর্যন্ত সনাতনী ধর্মাবলম্বীদের পাহারা দিতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সর্বাত্মকভাবে আমরা পাহারা দিব। এবং 11 নং সোয়াবিন সর্বস্তরের জনসাধারণকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে বিএনপির এই আলোচনা সবাইকে মাহফিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে জনগণ এসে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা শহীদ প্রেসিডেন্ট হাতে গড়া দল বিএনপি তারেক রহমানের দল বিএনপি জনপ্রিয়তা এখনো আকাশ চন্দ্র। তাই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের ধৈর্য সহকারে আমাদের নেতা নেতৃবৃন্দের কথা শুনে আমরা কারোর সাথে বিবাদ সৃষ্টি করবো না। সেই আচারে যেভাবে 45 মিনিটে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল আমরা তার মধ্যে হতে চাই না। আমাদের কোনো কিছু হলে বাংলার জনগণ আমাদেরকে করে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আবারও রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বিপুল দেশে আসবে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্র নেতা এসএম নাইমুদ্দিনকে। আমাদের মাঝে উপস্থিত আছেন হারোয়াছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সাথে অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ হাসান। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র যারা পিয়াকুব সিবেতাই সহ যারা উপস্থিত আছেন। সময় সংক্ষিপ্ততার কারণে অনেকের নাম ধরে সম্বোধন করতে পারেনি এবং অনেককে বক্তব্য দিতে পারেনি বলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 11 নং সোয়াবিন ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের আমরা ধৈর্যচ্যুত করবো না। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন 11 নং সোয়াবিন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মালেক ভাই। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ভূতপুর থানার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সিনিয়র সহসভাপতি আমাদের উক্ত এলাকার সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সর্বজনীন গ্রহণযোগ্য আমাদের শ্রদ্ধাভাজন যারা বাবলা কুমার দেখে সম্প্রীতির বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সৃষ্টিকর্তা মহান 11 নং সোয়াবিন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি কর্নেল আজিমুল্লাহ বাহার মহোদয়, প্রধান আলোচক জহির আজম চৌধুরী মহোদয়, সভাপতি ইয়াকুব শহীদ আহ্বায়ক 11 নং সোয়াবিন ইউনিয়ন এবং রাসেল উদ্দিন সহ আমি আজকের সবাই যারা উপস্থিত আছেন সবাইকে নমস্কার, সালাম, আদাব ও মোবারকবাদ জানাচ্ছি। আমি যে নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে এসেছেন আমি অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমার এখানে যে সঞ্চালনা করছে মোহাম্মদ নাইমুদ্দিন, সে আমার ছাত্র, আমি ক্লাস 3-তে তাকে পড়িয়েছি।
তো সে আমাকে অনেকবার ফোন দিয়েছে। তারপর আমাদের এখানকার রক্সি ঘোষ এবং উমর ফারুক মানিক সহ, তো আমি তাদেরকে এই দুর্যোগের সময়, আপনারা জানেন আমি যদিও দুর্যোগ কথাটি বলছি যে আমরা জানেন আমরা সনাতনী সম্প্রদায়, আমি যেহেতু ভোজপুর থানার সাথে পূজা পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, তো আমাদের পুরো ভোজপুর থানা সহ আমাদের এখানে যে ওয়ার্ডে আপনারা মিটিং করছেন, এখানেও আমরা 2-3-4 নম্বর ওয়ার্ডে আমরা 5,000 হিন্দু আছি, প্রায় 5,000 বাগান সহ মিলে। তো সনাতনী সম্প্রদায় আসলে একটি কথা বলতে হয় যে সঙ্গত কারণেই আমাদের এখানে আমাদের নয়ন, ওমর ফারুক মানিক, রক্সি ঘোষ সহ এই যে শহীদুল্লাহ ভাই আছেন এবং আরো থেকে ওসমান ভাই আছেন, আমার খুব ঘনিষ্ঠ মানুষ এগুলো, তারা আমাকে খুব ভালোবাসে, তারা অনেক খোঁজখবর নিয়েছে। এবং এমনকি নয়ন, রক্সি, উমর ফারুক ওরা আমাদের মন্দিরে গিয়েছে নেতৃবৃন্দকে নিয়ে, রাত্রে যখন আমরা পাহারায় বসেছি, ওরা সবাই আমাদেরকে কিন্তু পাহারায় সহযোগিতা করেছে এবং ফোন করে সব সময় বলেছে স্যার আপনাদের কোনো ভয় নেই, আমরা আছি। তো এরকম একটা আশ্বাস পেয়েছি, এটা আমাদের খুবই ভালো লেগেছে। তো আসলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দেশ। এখানে জানেন সবসময় আমরা হিন্দু মুসলিম মিলেমিশে থাকি এখানে, কিন্তু আমরা যদিও এখানে ওরা খবর নিয়েছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা দেখেছেন আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত আছি। আমাদের অনেক ভাই বোনেরা যে বাংলাদেশের অনেক জায়গায় আপনারা জানেন হিন্দু মন্দির এখানে ধ্বংস করা হয়েছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, হিন্দু দোকানপাট এখানে নষ্ট করা হয়েছে, এবং আমাদের যে অনেক শরণার্থী ইন্ডিয়া পার হয়ে চলে যেতে যাচ্ছে পঞ্চগড়ের দিকে। তো তাদের ভাই বোনদের কান্না আমরা মিডিয়ায় দেখছি, আপনারাও দেখছেন, সেজন্য আমরা কিছুটা ভীত সন্ত্রস্ত। এই কয়েকদিন 5 তারিখের পর থেকে আপনারা জানেন প্রশাসন নাই, পুলিশ কাজ করছে না, আর্মিও করছে, সবকিছু মিলিয়ে সবাই আমরা একটা আতঙ্কের মধ্যে আসলে ছিলাম। তো আমাদের আপনারা যে এসেছেন, ফোন করেছেন, আজকে আমাদেরকে সাহস দিচ্ছেন, তো আমরা আসলে খুবই খুশি। আমাদের আশা করছি এই যে আমরা আসলে এখানে হিন্দু মুসলিম বিভেদ করেন, আমরা যেহেতু সংখ্যায় কম বাংলাদেশে, আমরা খুব স্বল্প সংখ্যক হিন্দু আছি, কিছু বৌদ্ধ আছে, মুসলমান হিসেবে আপনারা অনেক সংখ্যায় আছেন। তো আমরা এই বলবো না যে এখানে একটি দেশের মধ্যে সব ধর্মের লোক তো লাগবে, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে। কেউ কাউকে হিংসা বিদ্বেষ করলে আমরা তো এখানে কি করতে পারবো না। তো আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এই নেতৃবৃন্দ আজকে ছুটি এসেছেন, আমাদের অনেক যারা হিন্দুরা ভয়, আমি বলবো যে আমাদের মধ্যে আপনারা যখন আছেন, আপনাদেরকে অভিভাবক হিসেবে যারা বলছে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যখনই ফোন দেন স্যার আপনার আসি, এখানে বেলাল আছে মালিপাড়ারও আমাকে বলছে যে আমি ফোন দিব, অনেকে আছে আমাদেরকে আশ্বাস জুগিয়েছেন। তো আমরা সেই আশ্বস্তে কিন্তু আমরা আছি, আশা করছি আগামী দিনও আপনারা সবাই মিলেমিশে যেভাবে আমাদের সাথে আছেন, আমরা কোনো হানাহানি চাই না, মারামারি চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা হিন্দু, আমরা তো এখানেই জন্মগ্রহণ করেছি, মুসলমানরা বৌদ্ধ খ্রিস্টান যেমন জন্মগ্রহণ করেছেন, জন্মসূত্রে কিন্তু আমরা এই দেশেরই নাগরিক। আমরা যতই বলেন, আমরা আপনারা বললেই কিন্তু আমরা ইন্ডিয়া চলে যেতে পারবো না, কারণ আমাদের বাড়িঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, এটা একটা সহজ বিষয় নয়, এটা বললেই হয় না, আমরা ভয় করেও কিছু করতে পারবো না। তো আমার ভালো লাগছে আজকে আমার এলাকায় এতগুলো লোক আপনারা এসেছেন, বাইরে নেতৃবৃন্দ এসেছে, তারা আমাদের সাহায্য করছে, আমরা আশা পাচ্ছি, আমরা কোনো ভয় পাচ্ছি না। তো সামনের দিনগুলোতে হয়তো অনেক রাজনীতি থাকবে, দেখেন আপনারা বিভিন্ন সময় যখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, সংখ্যালঘুরা আতঙ্কে থাকে সঙ্গত, এটা আজকে নতুন বিষয় নয়। স্বাধীনতার পর থেকে কিছু কিছু হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, এটা কিন্তু আমি তাদেরকে কোনো দলের বলবো না, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদের বাংলার মাটিতে সন্ত্রাসীদের জায়গা নেই। আজকে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেটা ছাত্র যুবক জেগেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে জেগেছে। এখানে দেখেন আমাদের 2 জন হিন্দু যুবকও মৃত্যুবরণ করেছে, রুদ্র, দীপ্ত। তারা যদি সেই হিন্দু মুসলিম ভাবতো, রাস্তায় তারা নেমে আসতো না, শহীদ হতো না। সবার কিন্তু যৌথ আন্দোলনের ফসল এটি। তো সবকিছু মিলে আমরা হিন্দুরা কিছুই চাই না, আমরা হিন্দু জনগণ কাউকে জুলুমও করে না, মারপিটও করে না, শুধু আমরা শান্তিতে বাস করতে চাই, আমরা শান্তি চাই। তো সেই শান্তি আশা করছি বিনষ্ট হবে না। আপনারা সবাই, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে এই বাংলাদেশ যেমন আমরা পেয়েছি, সে বাংলাদেশ যেমন একটি ফুলের বাগানে বিভিন্ন ধরনের ফুল থাকে, তখন বিভিন্ন ফুল ফুটলে বাগানটা সুন্দর থাকে, সেখানে গোলাপ থাকে, বেলি থাকে, জবা থাকে, শুধুমাত্র একটা ফুলের বাগান সুন্দর না।
এখানে তদ্রুপ বাংলাদেশে যখন হিন্দু, বুদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করবে, সেই বাগানটা সুন্দর হবে, সেখানে সুবাস বের হবে। আপনাদের দায়িত্ব আমাদেরকে রাখা, যেহেতু আমরা সংখ্যায় কম, আমরা মারপিট করে তো আপনাদের সাথে পারবো না। আপনারা আমাদেরকে ভালোবাসতে হবে। আপনাদের কোরআন হাদিসও এই কথাটা বলা আছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী আমি পড়েছি, বিদায় হজের ভাষণ পড়েছি, সেখানে হযরত মুহাম্মদ একজন মহামানব, তিনি কিন্তু কোনো হিংসার কথা বলে নাই, কোনো বিদ্বেষের কথা বলে নাই। এগুলো খারাপ ভাবে তারা উপস্থাপন করে, আমি তাদেরকে সন্ত্রাসী বলবো। তো আমি পুরা ভোজপুরে পূজা অর্জন করেছি, 6টি থানার প্রতিনিধিত্ব করেছি হিন্দুদের, আমি সাধারণ সম্পাদক ছিলাম এখন। তো সেই হিসাবে বলবো, আপনাদের মাধ্যমে আপনাদের একটি বড় সংগঠন বাংলাদেশের যে কোনো কাজ আছে আপনারা পৌঁছে দিবেন, আমার হিন্দু ভাইরা যেন কোনো নির্যাতিত না হয়, তারা যেন ভালো থাকে। আমরা এটাই চাই, আমাদের আর কোনো মনে হিংসা বিভেদ নাই। তা আমাদেরকে দেখে রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা সবাই এসেছেন। আমার নেতৃবৃন্দকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামের প্রস্তুতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌরসভা 1 নং ওয়ার্ডের সম্মানিত কমিশনার গাজী আমানুল্লাহ আমান ভাইকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌরসভা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মনসুর ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌরসভা যুবদলের কারানির্যাতিত নেতা সদ্য কারামুক্ত বন্ধুবার মোহাম্মদ মন্দিরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন 7 নং কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক ও আন্দোলন সংগ্রামের লড়াকু শহীদ জনাব সফিয়া দরবার হান্নান চৌধুরীকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নম্বর সোয়াবিল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ভাই সহ মঞ্চে উপবিষ্ট এবং সামনের সারিতে আপনারা হাজার হাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে 16টি বছর আমরা এইরকম মঞ্চ করে অতিথির জন্য জায়গা করে কোন সমাবেশ আমাদের মনের কথা, দেশের কথা বলার কোনো পরিবেশ পাইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16টি বছর এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে মাঠে ঘাটে, স্কুল কলেজে, প্রতিটি স্থানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার জাতীয়তাবাদী দলের ছেলেরা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধ হয়েছেন। আপনারা জানেন, আপনারা সবকিছু দেখেছেন। সকলের একটি আশা ছিল, এই বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচার মুক্ত করব। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা আল্লাহ তাআলাকে মসজিদে গিয়ে হাত তুলে বলেছি, এই বাংলাদেশ থেকে এই ডাইনি অবৈধ সরকারকে উৎখাত করার জন্য আপনার রহমতের কোনো বিকল্প নেই। হাজারো মায়ের কান্না ছিল, হাজারো বাপের কান্না ছিল। আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ চাইব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনারা জানেন, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে
বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র ভাইরা জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। আপনারা খুশি হয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ। আপনারা যদি খুশি হয়ে থাকেন, আমরা খুশি। আমাদের মঞ্চ, আমাদের অতিথিরা আছে, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি এক সংক্ষিপ্ত একটা কথা বলে যাচ্ছি। ফরিদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের একটি মেসেজ। আমরা যারা জাতীয় দলের কর্মী আছি, আমরা কোনো অবস্থাতে আমরা আইনকে হাতে নিতে পারবো না। তাদের বিচার এই বাংলার মাটিতে একদিন হবে ইনশাআল্লাহ। তাদের মেসেজ আসবে, যে সময় দলের পক্ষ থেকে নির্দেশনা আসবে, যেভাবে আসে আমরা ইনশাআল্লাহ দলের নির্দেশনার প্রতি সম্মানবোধ রাখবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনাম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফটিকছড়ি উপজেলার বিপ্লবী সদস্য সচিব সাহেরুদ্দিন ভাই, ইঞ্জিনিয়ার বেলাউদ্দিন মুন্নাকে ওনারা অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন নাজিরহাট পৌরসভা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম বিজয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ১ নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক মারুফ হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নাজিরহাট পৌরসভার বিপ্লবের আহ্বায়ক জনাব উমর ফারুক চৌধুরী ভাই। সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হারোয়ারচরের বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব ওসমান চৌধুরীকে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এলাকার অংশ আমিলের পক্ষ থেকে দ্রুত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর উপজেলা 11 নং সোয়াবিল কর্তৃক আয়োজিত আবু শহীদ ও অন্যান্য শহীদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই ও সদস্য সচিব জহির আজম চৌধুরী, সম্মানিত জাতীয়তাবাদী দলের যোদ্ধা সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম 11 নং সোয়াবিল বিএনপির সাধারণ যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহকে আমি ধন্যবাদ জানাই ও নয়ন অন্যান্য যারা আছেন সবাইকে, মোহাম্মদ ফারুক। আসলে এটা বক্তৃতার মঞ্চ নয়, এটা হলো যে দোয়া মাহফিল। আমি একটা কথাই বলবো, আমরা সব পেয়েছি, আমরা যা চেয়েছি সব পেয়েছি। আমরা ফেসিবাদী সরকার শেখ হাসিনা থেকে শিক্ষা নেব। আমরা কোন ধরনের হারওয়াল চরে সোয়াবিল পাশাপাশি ইউনিয়ন হারওয়াল চরের আধা মানুষ এখানে আছেন, আমি সবাইকে চিনতেছি। সোয়াবিল হারওয়াল চরে আমরা সবাই এক জায়গার মানুষ, সবাই আমাকে চেনেন। আমার মনে হয় না এমন একটা ব্যক্তি আমাকে চেনে না যে এরকম কেউ নেই। সবাই আমাকে চেনেন, সবার সাথে আমাদের ঘরোয়া সম্পর্ক। আমাদের ফরিদপুর জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কর্ণধার, যিনি আমাদের এই সংসদ থেকে নির্বাচন করবেন, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই আমাকে সাথে সাথে নির্দেশ দিয়েছেন সবার সাথে ফোন করার জন্য, যেন আমাদের এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে অবস্থান করতেছেন, বাস করতেছেন। আমাদের এই ছাত্র আন্দোলনে যতটুকু মুসলিম ছিল ততটুকু হিন্দু ছিল, অন্য সম্প্রদায়ের মানুষ ছিল।
এটা আমাদের একা গৌরব নয়, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা জাতির ছাত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরা সহযোগিতা করেছিলাম। আমাদের ভোজপুর থানা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবলা ভাই বলেছেন, আমরা সংখ্যক লোক, আমরা এটা আমরা সেটা। বাবলা ভাইকে আমি বলবো, আমি ওনাকে ফোন দিছি কিনা, আমাদের কোন দলের কর্মী কোন হিন্দু বাড়িতে গেছে কিনা, কোন মানুষকে কোন আঘাত করছে কিনা, আমরা এ ধরনের ব্যক্তি নয়। আমাদের বিএনপির আমাদের দলীয় সংগঠনের যারা আছেন তাদেরকে আমি বলবো, আমরা হিন্দু মুসলিম ভক্ত খ্রিস্টান সবাইকে নিয়ে একসাথে সুন্দর বাংলাদেশ গঠন করব। আমরা কোন সংঘাত চাই না। আমাদের ওয়াদা, আপনাদেরকে আমরা কিচ্ছু করবো না, আমরা আপনাদেরকে পায়রা দেবো, আপনারা আমাদেরকে পায়রা দেবেন। আপনাদেরকে বলবো, আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছে সবাই আপনারা নিজ নিজ এলাকায় নিজ নিজ করেন পাহারা দেবেন। আওয়ামী লীগের গুন্ডা মান্ডারা এরা বিজয় কর্ম করে আমাদের বিএনপির নাম দোষারোপ করতে চাইবে। আমি পাশাপাশি আরো চেনেই নয়, আমি ওসমান হোসেন চৌধুরীকে আপনারা চেনেন। কোন ধরনের এ ধরনের ঘটনা যদি আপনারা জানতে পারেন আমাকে ফোন দেবেন। আমি আরো চেনে সবিনের সব নেতৃবৃন্দকে একসাথে নিয়ে এদেরকে প্রতিহত করব। আমি বেশি কথা বলবো না, আমাদের সিনিয়রগণ আছে, আমি সত্য কথা বলার কথা ছিল, আমি অনেক কথা বলে ফেলছি। কারণ আমার ভক্ত হচ্ছে যে সোহবির হারুয়াচেরি আমরা এক জায়গায় একই সম্প্রদায়ের পাশাপাশি, অথচ আমাদের হারুয়াচেরির সম্পূর্ণ মানুষ এখানে বাধা করে এখানে আসেন। আমাদের কাছ থেকে অনুরোধ থাকবে, আপনারা কোনো ধরনের সংঘাতে জড়িত হবেন না, কোনো ধরনের আমরা এই ধরনের কাজ করবো না। আমরা সুন্দর একটা বাংলাদেশ গঠন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রদান করার জন্য। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য সংক্ষিপ্ত 1 মিনিট বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং সোয়াবিনের সম্মানিত সদস্য, আমার রাজনৈতিক সহযোদ্ধা বদরুল উমর ফারুক সিদ্ধার মালিককে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার উপর মানুষ শক্তি, তাহার উপর কিছু নাই। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ সহ নিহত সকলের স্মরণে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, ফরিদপুরের আপামর জনতার জননন্দিত জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ পাহাড়পাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে প্রতিষ্ঠ নেতৃবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ, আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে ততটুকুর সকল শ্রেণীর সকল পেশার নেতৃবৃন্দ, আমি সকলকে প্রত্যেকের প্রারম্ভে জানাচ্ছি আমার প্রাণের স্পন্দন, প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 11 নং সোয়াবিন শাখার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীকে জানাই নমস্কার এবং রক্তিম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা। আমি বক্তব্যের প্রারম্ভে পরম শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহান নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি। 1947 সালে দেশভাগের পর 52 ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম সহ সর্বোপরি 2008 সাল থেকে 2034 সাল পর্যন্ত স্বৈরাচারী ফ্যাসিবাদী আন্দোলনে যেসব বীর সেনানী শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা করে স্মরণ করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য আমার সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছে, বক্তব্য দেওয়ার সময় নেই। আপনাদেরকে একটা কথা বলবো, আমি যখন আমার জন্মলগ্ন থেকে দেখছি আমার সোয়াবিন অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি ইউনিয়ন, আমরা এই সোয়াবিনে কিছু কুচক্রী মহল আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই
সোয়াবিনে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমি যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের হুঁশিয়ার সাবধান করে দিয়ে বলতে চাই, আপনারা গোলাপানিতে অনেক মাছ শিকার করেছেন, সোয়াবিনে আর মাছ শিকার করবেন না ইনশাআল্লাহ। সোয়াবিনে যদি কোনো সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয় সবার আগে আমি আমার ফরক মানে আমার গায়ে মারতে হবে, আমার বুকে গুলি চালাতে হবে। আপনাদের সকলকে আগামীর সকল আন্দোলন সংগ্রামে আমাদের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেখানে সাম্প্রদায়িকতার দাঙ্গা হবে, যেখানে আমাদের মন্দিরে হামলা হবে, মসজিদে হামলা হবে, গির্জায় হামলা হবে, যেখানে সামাজিক স্থানে প্রতিষ্ঠানে হামলা হবে, মাজারে হামলা হবে, আপনারা আমাকে বলবেন, ফেসবুকে আমার নাম্বারে দেওয়া আছে, আমি আমার লোকসভার আগে পেতে দেবো। সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর আধুনিক ক্ষুধা দারিদ্র মাদক বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক একটি সোয়াবিল গঠন করার জন্য উদাত্ত আহ্বান বানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শিশুদের বিপ্লব সেটা চিরদিন দেখা হবে রাজপথে, মিছিল আর মিছিলে। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, প্রিয়তা পটেলা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। আমি আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অসংখ্য নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, তাই আমি রাজধানী শহরের বিএনপি তথা এলাকাবাসীর পক্ষ থেকে সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সকলের প্রিয় মুখ জনতা জনাব জহুর আজম ভাইকে সংযুক্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে সোয়াবিল ইউনিয়ন কর্তৃক আজকে শান্তি সমৃদ্ধ এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই প্রিয় মুখ, এই সোয়াবিল ইউনিয়নের সাবেক জনতার চেয়ারম্যান, আমাদের বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব ইয়াকুব শহীদ, আরো উপস্থিত আছেন আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে আমাদের বাংলাদেশের সেরা একজন সাবেক এজিআর প্রধান, আমাদের চট্টগ্রাম জেলার অর্থাৎ চট্টগ্রাম জেলা বলতে আরো অনেকেরই এই কৃতি সন্তান, আমাদের যাদের নাম হলো কর্নেল নামের একজন অভিভাবক, যিনি এখানে আমার মনে হয় দ্বিতীয় আরেকজন নাই, একজন কর্নেল বলি ছিল আমাদের দলে ছিল, তিনি এখন নাই। আমাদের এই চট্টগ্রাম জেলার মধ্যে একমাত্র কৃতি সন্তান আছেন, তিনি হলেন কর্নেল আজিমুল্লাহ বাহার। আরো উপস্থিত আছেন আমাদের এখানে হারুছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব ওসমান সাহেব, আমাদের এখানে উপস্থিত আছেন কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব হান্নান চৌধুরী, আমার এখানে উপস্থিত আছেন হারুছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব হাসান মোহাম্মদ হাসান, আরো উপস্থিত আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতা পুজো উৎসবের সাবেক সাধারণ সম্পাদক এবং আপনাদের এই হাজারো মানুষ খেলার কারিগর শিক্ষক মন্ডলের একজন অভিভাবক, আপনাদের এখানে উপজেলা সকালে পরিচিত এখানে বাবলা কুমার দে, আরো উপস্থিত আছেন আমাদের এখানে অনেকে ছাত্রদল যুবদল সহ অনেকের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, দুঃখিত সবাই আমাকে ক্ষমা করবেন। আমি সামনে আসলে আমি বক্তব্য কি দিব দেখে আমি আত্মহারা আনন্দে আমি হাঁপাশা হারিয়ে ফেলেছি। পরিশেষে আজকে সর্বপ্রথম আমি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করি এখানে এখন শহীদ সহ ওর সাথে এখানে রাশেদ সহ যারা ওর সাথে যারা এখানে সহযোগিতা করেছেন বিশাল জনসভার আয়োজন
করেছেন তাদের সবাইকে আমি ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের সাথে আমি স্মরণ করি ফাইন নেশাদের যারা পাশার জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন তাদেরকে। সাথে সাথে আমি স্মরণ করি যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে 30 লক্ষ মা পরিষদ সম্ভ্রম হানি করেছেন তাদেরকে। সাথে সাথে আরো স্মরণ করে আমাদের এই বীর সন্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, এই দেশের সোনার বাংলা করার কারিগর, বাংলাদেশের সোনার ফসল ছিল, বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। এখন মাত্র 3 বছর 3.5 বছরে সোনার বাংলা পরিণত করেছিল। তিনি হচ্ছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি শ্রদ্ধা করি এবং স্মরণ করি আজকে যারা স্বাধীন করেছেন এই নতুন ভাবে 2024 সালে 5ই আগস্ট যারা ছাত্র এবং যারা শহীদ করেছে তাদেরকে স্মরণ করে, তাদেরকে আত্মা স্মরণ করে এবং জানতেন আল্লাহ পাকে জান্নাত সেখানে শহীদের মর্যাদা দেন। তাদের দ্বারা আমি আমার দীর্ঘায়ু করব না, আমি একটা শুধু সামান্য কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার নেতা তারেক রহমান এই দেশের রাষ্ট্রনায়ক, যিনি ঘোষণা দিয়েছেন এই দেশের আমাদের এই দেশের মাঠ যত রকমের সরকার স্থাপন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের, সবাইকে সম্মানের সহিত এবং নিরাপত্তা দিতে হবে। তারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাদের রক্ষা করতে হবে। তাদের প্রত্যেক কিছু যেন আমাদের সম্পদ, সরকারি স্তরে আমাদের সম্পদ, সত্যের জানমাল আমরা রক্ষা করতে হবে, যেন প্রাণঘাতী না হয় ও কোনো রকমের ক্ষতি যেমন না হয়। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে আমার নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার, তিনি আমেরিকা ছিলেন, আমেরিকা থেকে আমাকে ফোন করে বলছেন, জহির তোমরা সবাইকে করে দাও আমার নির্দেশ, যেন ফটিকছড়ির কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন সরকারি স্তরে যেন ক্ষতি না হয়। আমার ইচ্ছা শুনতে হবে। আমরা যে দমন করেছি আমাদের নেতৃত্ব, আমাদের ছাত্রদল যুবদল সবাই শুনেছে, আমাদের নেতা দলের পক্ষ থেকে সবাই সব এই দেশের জানমাল সবার রক্ষা করতে সক্ষম হয়েছে, কারো ক্ষতি হতে দেয় নাই। তারা সব যতটুকু পারেছে সকলে চেষ্টা করছে সব রক্ষা করার জন্য, এমনকি কোনো ক্ষয়ক্ষতি আমাদের পরিচিত হয় নাই। কোন মন্দির এবং গির্জা ক্ষতি হয় নাই। কেন হয় নাই? আমাদের নেতার হুকুম নেতৃত্ব সবাই শুনছে, মানছে। আমাদের নেতৃত্ব ইনশাআল্লাহ ফটিকছড়ির মানুষ শান্তপ্রিয়, সত্যির জনতার দল, আমাদের বিএনপি জনতার দল, এটা শান্তিপ্রিয় দল, এটাকে জনতার দল, আমাদের জাতীয়বাদী দল অর্থাৎ বিএনপির সাথে সারা বাংলাদেশের জনতা আছে, অতীত ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আপনারা জানেন, নিপুণ রায়, আরো অনেক ভিতর আছে। আমাদের এটা সব মিলিয়ে আমাদের এটা জাতীয়বাদী দল শক্তি, এটা কোন সাম্প্রদায়িক শক্তি নয়। এখানে আমরা সব কিছু সমন্বয়ে আমরা আমাদের জাতীয় দল, এটা জাতীয়বাদী দল, এটা সবার পছন্দ দল, সবার প্রাণপ্রিয় দল। এটা আসলে যে কোনো সময় আপনাদের আমাদের যারা আছেন, যারা এখানে বিশাল উপস্থিত হয়েছেন, সবাইকে একটা কথা বলি। তারপরে এখানে চট্টগ্রামে জেলা পুলিশ সুপারের অফিসে আমাদেরকে ডাকা হয়েছে। এখানে আলোচনা হয়েছে, ওইখানে মিটিং হয়েছে। মিটিং এর মধ্যে প্রতিনিধি হিসেবে আমি এবং আমাদের সাথে ওসমান সাহেব ছিল, আর ওই যুবদলের যমুনা হাসান ছিল। ওইখানে কথা হয়েছে ফটিকছড়ি জনগণ এবং জাতীয়বাদী শক্তিকে আমি বক্তব্য রেখেছি। আমার নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার আমাকে নির্দেশ দিয়েছে যেন ফটিকছড়ির জনগণের জানমালের ক্ষতি না হয়। এই ধারাবাহিকতায় আমরা এখানে রাখতে সক্ষম হয়েছি। কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে আমরা দিই নাই, আমাদের নেতৃত্ব মানিয়েছে। এই ব্যাপারে যখন শুনছে অন্যান্য তারা যেভাবে আমাদের ফটিকছড়ি যেভাবে কোনো ক্ষয়ক্ষতি যায়, পুলিশ সুপার সবাইকে
সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। সাথে সাথে এখন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিসরে আমি আমার সামান্য এইখানে বক্তব্য দিয়ে আমি আপনাদেরকে এখানে আমার সামনে আর অনেক কিছু বলার ছিল, তবে আমি আমার বক্তব্য আমার অভিভাবক আমাদের বরিশালের প্রিয় নেতা জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহারকে উপহার দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তার রহমান জিন্দাবাদ, কর্নেল আজিমুল্লাহ বাহার জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনার গঠনমূল্য বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যার বেশি অপেক্ষা করে অধীর আগ্রহে আপনারা যার বক্তব্য শোনার জন্য 11 নং সোয়াবিনের জনসাধারণ আজকে বসে আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিএফপির জেলা শাখার প্রভাবশালী সদস্য প্রতিষ্ঠানের উপজেলা পিএফপির সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের রাজপথে তৃণমূলের প্রাণের ভূমরা, আমাদের আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা, আমার রাষ্ট্রীয় অভিভাবক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে আজকের দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনতা এমপি জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত আমাদের দলের বিভিন্ন স্তরের নেতৃবর্গ, যাদের আমি আলাদাভাবে নাম উচ্চারণ করছি না, আমাদের এখানে উপস্থিত, বিশেষ করে আমি নাম উল্লেখ করতে চাই বাবলাবাবু। উনি কষ্ট করে এসছেন আমাদের কাছে ওনার অনুভূতি জানাতে। এছাড়া উপস্থিত এখানে যারা অত্র এলাকার আমাদের প্রাণপ্রিয় বন্ধুরা, মুরব্বীরা, আমাদের সন্তানেরা, আমি সবাইকে এখানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। মূলত এটি কোনো রাজনৈতিক সভা নয়। আমরা আজকে কোনো জাতীয়তাবাদী দলের কোনো সভা করতে আসিনি। আমি বারবার বলেছি কথাটা, আমরা আসছি আজকে শান্তি ও সম্প্রীতির একটা সমাবেশ করতে। সুতরাং রাজনৈতিক বা দলীয় কোনো বক্তব্য আমি রাখবো না। আমি আপনাদের যে একটা কথা বলবো, যেটা এই মুহূর্তে আমি মনে করি আমাদের করণীয় এবং আমাদের জন্য অত্যন্ত আবশ্যক একটা জিনিস। আমরা এসছি আজকে যে সমস্ত শহীদরা, আবু সাইদ, মুগ্ধ এবং অন্যান্য যারা বুকের রক্ত রাজপথে ঢেলে অনেক শয়ে শয়ে না হাজার হাজার স্বৈরাচারকে উৎখাত করে আমাদের জন্য এই রাষ্ট্রকে নতুন করে সংস্কার করেছে, এই রাষ্ট্রকে নতুন করে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছে, তাদের এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে এখানে এসেছি মোনাজাত এবং দোয়া চাইতে তাদের জন্য। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এখানে আছেন
সবার কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি, আমাদের যে শহীদরা শাহাদাত বরণ করেছে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটা অনাগত দিনের স্বপ্ন দেখছি, একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এই পুরো বছরটা যেন আমরা শহীদদের আমাদের ভালোবাসায়, আমাদের প্রতিদিনের প্রার্থনায় যেন আমরা মনে করি, নইলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। বাংলাদেশি মানুষ কোনোদিন অকৃতজ্ঞ ছিল না এবং না, আমরা বীরের মর্যাদা দিতে জানি। কেন রক্ত দিয়েছিল সেটা নতুন করে বলার কোনো আবশ্যক নাই, আমার চাইতে আপনারা আরো ভালো জানেন। এটা একটা ইন্টারনেটের যুগ, এই যুগে আপনারা খুব ভালো করেই জানেন কিভাবে স্বৈরাচারের পতন হয়েছে, তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়েছে। সেটা আমার চাইতে আপনারা কম জানেন না, অনেকে হয়তো আরো বেশি জানেন, যারা সবসময় মিডিয়ায় দেখেছেন, মিডিয়াতে বুঝেছেন, চেষ্টা করেছেন যারা, তারা সবাই জানেন কোথা থেকে কি হয়েছে। আমি নিজেও তাই যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আমার ব্যক্তিগতভাবে যে সম্পর্ক আছে বিভিন্ন জায়গায়, সরকারি বিভিন্ন স্থাপনার সাথে, সেনাবাহিনী বা অন্যান্য জায়গায় যেখানে বন্ধু বান্ধবরা আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। তো আমি নিজে একটু বাইরে ছিলাম, আমেরিকাতে ছিলাম। আমি গত পরশুদিন তাড়াতাড়ি করে চলে আসছি বিশেষ কয়েকটা কারণে। সেই কয়েকটা কারণে আমি আপনাদেরকে বলতে চাই। সেটি প্রথমত, আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার আমাকে ওখান থেকে বারবার মেসেজ দিয়ে জানাচ্ছিল যে ওনারা শঙ্কিত আছে, দ্বিধায় আছে এবং কিছুটা নিরাপত্তার ঝুঁকিতে আছে যে তারা ঠিক মতো অফিস করতে পারবে না, তাদের উপর কোনো আক্রমণ হবে কিনা, বা আমাদের পুলিশ যারা আছে ওরা তাদের কাজ করবে কিনা, তারা কেউ অফিসে নাই, প্রশাসন অফিসে নেই। এবং সবচেয়ে যে বড় সংখ্যার বিষয় ছিল যে আমাদের যারা ভাই, আমাদের যারা একই দেশের নাগরিক, আমাদের শুধুমাত্র তারা ভিন্ন মতাদর্ম বলে আমরা মনে করছি যে তাদের উপর আক্রমণ করতে হবে, তাদের উপর আহত কোনো রকমের আক্রমণ করা হচ্ছে কিনা সেটা, এই কয়েকটা জিনিস আমাকে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে। প্রথমত বলি, সংখ্যালঘু এই শব্দটাকে আমি কিন্তু ঘৃণা করি। কিসের সংখ্যালঘু? সংখ্যালঘু বলতে কোনো কথাই নেই, সবাই বাংলাদেশের নাগরিক, ধর্ম যার যার সে প্রতিপালন করে, সেটা অন্য একটা ব্যাপার। সংখ্যালঘু আবার কিসের কি? নাগরিক আমার চাইতে আমার একজন হিন্দু ভাইয়ের কোন নাগরিক অধিকারের মধ্যে পার্থক্য আছে? নাই, কোনো পার্থক্য নাই। সবাই আমরা একই দেশের সন্তান, একই নাগরিক অধিকার আমরা সবাই ভোগ করি। আমি যদি কোনো একটা অন্যায় করি, আমার যে শাস্তি হবে, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম মতাবলম্বী যদি কোনো অন্যায় করে থাকে, তারও একই জিনিস হবে। আমার চামড়া কাটলে যদি রক্তটা লাল হয়, ওদের চামড়া কাটলেও কিন্তু রক্ত যেটা বের হয় সেটা লালই হবে, সবুজ হবে না। সুতরাং আমরা সবাই একই দেশের সন্তান, একই কথা বলি, একই ভাষায় কথা বলি, একই চিন্তা করি, একই আবেগিত হই, এগুলোই তো আমাদের স্বাভাবিক একটা ধর্ম। সেখানে একটা জিনিস হলো আক্রমণ করব আমি, উনি হিন্দু, উনি বৌদ্ধ, উনি খ্রিস্টান, তো কি হয়েছে? ঘটনাটা কি? ভারতে তো বহু মুসলমান আছে, সংখ্যালঘু বললে তো ওরাও সংখ্যালঘু, কিন্তু সে ভারতীয় নাগরিক। আমরা লক্ষ লক্ষ আমাদের জনসাধারণ ইউরোপে বসবাস করে, ওরাও তো সংখ্যালঘু, তাই ওখানে তো খ্রিস্টান অধ্যুষিত এলাকা ওগুলো। সুতরাং
এই চিন্তা ভাবনা, ধর্ম সংখ্যা গুরু সংখ্যা লঘু এই কথাটাই মাথার থেকে বাদ দিয়ে দেন। কোন সংখ্যা লঘু বলতে কোনো জিনিস নাই। আমি আজকে এখানে বাবা উপস্থিত আছেন, উনি পূজা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ভোজপুর থানার। আমি ওনার সামনে একটা কথা বলতে চাই। আমি সে আমেরিকা থেকে আমি মেসেজ দিয়ে জানিয়েছি, খবরদার প্রত্যেকটা মন্দির যেন আমরা পাহারা দেই। যদি একটা কোনো কিছু আচরণ লাগে সেজন্য তার বিচার আমরা করবই। আমার মসজিদ যেরকম সুরক্ষিত আছে, মন্দিরও সেরকম সুরক্ষিত থাকবে, গির্জাও সেরকম সুরক্ষিত থাকবে। সুতরাং আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, ওরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে। যদি কোনো ভিন্ন মতাবলম্বীর গায়ে যদি একটা আচরণ লাগে, আমি ধরে নেব সে আচরণটা আমার গায়ে লেগেছে। এবং সে কারণে কোনোভাবেই আমি ওনাদেরকে অনুরোধ করবো, ওনারা প্রাত্যহিক জীবন আগে যেভাবে এখানে চালাতেন, সবসময়ের জন্য যেভাবে উনি কাজকর্ম করতেন, একইভাবে এখনো যেন তার জীবনযাত্রা উনি নির্বাহ করেন, কোন রকমের ভয় ভীতি বেঁচে রেখে। এবং আমরা সবাই সহযোগিতা করব। আমি খুশি হয়েছি এই ফটিকছড়িতে কোথাও আমাদের হিন্দু বুদ্ধ বা অন্যান্য মতাবলম্বী যারা আছেন তাদের কারো কোন রকমের ক্ষতি করা হয় নাই। এটার জন্য ধন্যবাদ জানা আমি আপনাদেরকে। আমি প্রশাসনকে কথা দিয়েছি, কালকে শুক্রবার ছিল, আমরা একটা মিছিল করেছি, যেটা শান্তি ও সম্প্রীতির একটা সমাবেশ করেছি উপজেলা চত্বরে। সেখান থেকে আগে থেকে আমাকে বারবার অনুরোধ করছিলেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার, উনি উপস্থিত ছিলেন, ওনার যারা অন্যান্য অফিসাররা ছিল ওনারা উপস্থিত ছিল, উনি আমাদেরকে চা আপ্যায়ন করেছেন। আমি কথা দিয়েছি এবং আপনাদেরকে বলছি একইভাবে যে কোনোভাবেই প্রশাসনকে অসহযোগিতা করা যাবে না। প্রশাসন প্রশাসনের কাজ করবে। কেউ কোনো যদি অন্যায় করে থাকে সেটার জন্য, সেটা বিচারের জন্য সরকার আছে। এখন নতুন করে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এখন গঠিত হয়েছে, তারা এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে। পুলিশ আজকে নাই, থানায় নাই। আমরা বলছি পুলিশের কাজ না করলে পরে একটা রাষ্ট্র চলতে পারে না। পারে কি? পারে না। তারা তাদের কাজ করবে। আমি বলছি তারা যেন তাদের কাজ করে। আমাদের এলাকার কথা বলছি, আমি তো পুরো বাংলাদেশের কথা বলার যোগ্যতা রাখি না, আমি আমার এলাকার কথা বলতে পারি। একটা দলের আহ্বায়ক বা প্রধান হিসেবে এই কথাটা বলতে, এখন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় দল হিসেবে এখন আছে সব পুরো দেশে, সুতরাং আমাদের একটা দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্বটা পালন করছি কিনা সেটা দেখার বিষয় আছে। তো পুলিশ অন্যায় অনেকেই করেছে, তাদের বিচার সরকার করবে, কিন্তু সব পুলিশ তো আর অন্যায় করে নাই, তাই না? তো আমি সবাইকে এক কাতারে সামিল করবো কেন? এক কাতারে আমরা সামিল করব না। তারা তাদের কাজ করুক, সরকার সরকারের কাজ করুক, প্রশাসন প্রশাসনের কাজ করুক, আমরা সহযোগিতা প্রদান করব। সহযোগিতাটা কিভাবে হবে? একটিভাবে হতে পারে। আজকে যদি চুরি ডাকাতি শুরু করে দেয়, আমরা অবস্থার অবনতি হয়েছে বা অবস্থার পরিবর্তন হয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আমি শুরু করে দিই চুরি, আমি শুনেছি কিছু জিনিস বিচ্ছিন্নভাবে ঘটনা শুনেছি, সেটা যদি আপনাদেরকে আমি পরিষ্কার ভাষায় একটা জিনিস বলি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সদস্য কোন রকমের অপকর্মে লিপ্ত হয়, আপনারা আমাদের কাছে রিপোর্ট করবেন, আপনারা ধরে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেবেন। আমাদের কাছে কোন রকমের অন্যায়ের কোন প্রশ্রয় আমরা দিব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোভাবেই দেবে না। আমরা দেশপ্রেমিক একটা দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান এই দল গঠনের জন্য
75 পরবর্তী সময়ে 75-এর সময় যে দুর্নীতির প্রচন্ড একটা হয়েছিল সমস্ত বাংলাদেশে, সেটা থেকে মুক্ত করে বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে রূপান্তরের চেষ্টা করেছেন এবং করেছেন, সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই দলেরই আমরা অনুসারী, সেই জিয়ারই আমরা অনুসারী। আমরা কোনোদিন কোনো রকমের অন্যায়কে প্রশ্রয় দেব না। সুতরাং আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ আমাদেরকে জানানো হয়েছে, আমি আপনাদেরকে জানাচ্ছি। এবং নেতা যে নির্দেশ দিয়েছে আমরা সেটা প্রতিপালন করব। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি বিএনপির বা অঙ্গ সংগঠনগুলোর কোনো নেতা কর্মী যদি কোনো রকমের অপকর্মে লিপ্ত হয়, কোন রকমের যদি অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জনগণের উপর অত্যাচার করে, কোন রকমের যদি আইন শৃঙ্খলা বিরোধী কাজ করে, যদি কোনোদিন চুরি ডাকাতি বা এদের কোনো কিছু যদি সাময়িকভাবে লোভের বশবর্তী হয়ে যদি লিপ্ত হয়ে পড়ে, তাহলে অবশ্যই তাকে শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। আজকে পুলিশ আদালত সেনাবাহিনী আছে, তারা পুলিশের দায়িত্বটা পালন করছে, প্রশাসনের দায়িত্ব পালন করেছে, আমি সবাইকে বলেছি। সুতরাং আমরা আশা করি, আমরা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছি যেন স্বাভাবিকতা বজায় থাকে। এর বাইরে আমরা কোন রকমের অন্য কোনো জিনিসকে প্রশ্রয় দিচ্ছি না। এবং তারা আমাদের যারা নেতাকর্মীরা আছে তারা কিন্তু ভীষণভাবে সজাগ। এরপরেও আমি আপনাদেরকে বললাম, আপনারা নির্ভয়ে থাকুন, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করব। শহীদের রক্তের মর্যাদা দিয়ে আমরা এই বাংলাদেশের মানকে সম্মানকে ইনশাআল্লাহ সমুন্নত রাখবই। স্বৈরাচার মুক্ত হয়েছে 15টি বছর, আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা ভোট দিতে পারে নাই। 15টি বছর আমরা নিষ্পেষণের চাপা করেছিলাম, তার থেকে আজকে মুক্ত হয়েছে, মুক্ত করেছে যারা, তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদেরকে আজকে একটা সুন্দর ভূমিকা পালন করে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করতে হবে। আমি বেশি কিছু বলতে চাই না, এই কয়টি কথা আমার বলার ছিল। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেটা আমাদের সেক্রেটারি বলেছে কিছুক্ষণ আগে, জহির আজম সাহেব, যে এসপি সাহেবের সাথে মিটিং হয়েছে, ওনারা গেছেন, তো উনি 11 জন করে একটা কমিটি করতে বলেছে ওনাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের দলীয় ইয়ে থেকে আমরা সেটা করব। সেই কমিটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে, তাইলে পরে তারা কনফিডেন্স পাবে, তারা থানায় আসবে, তাদের নিত্য নৈতিক কাজকর্ম তারা আবার নতুন করে শুরু করবে। তো এইটা কিন্তু সব ধর্ম বর্ণ সমন্বয়ে আমরা করব। এটা না যে শুধুমাত্র জাতীয়তাবাদী দলের কর্মীকে দিয়ে আমরা করছি সেটা না। যারা এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে বা যারা ভিন্ন ধর্মের আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, অন্যান্য খ্রিস্টান আছে, সবার জন্য সবার সম্মিলিত একটা কমিটি আমরা করব। সে কমিটি সহযোগিতা করবে প্রশাসনকে। আর আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এই প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনেক সময় যদি মনে করি আওয়ামী লীগ আমাদের উপর অনেক অত্যাচার করেছে, সুতরাং প্রশাসনের কাজ এখন আওয়ামী লীগকে ধরো, অবশ্যই নয়। আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছে তারাও কিন্তু আমাদের ভাই। আদর্শগতভাবে আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সম্পর্কগত কারণে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। তাই আমরা তাদের উপরে কোনো অত্যাচার, অমর্যাদা বা মানহানিকর কিছু করব না। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি এবং সেটা প্রতিপালিত হয়েছে গতকাল, যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেন কোনো স্লোগান না দিই। তাদের
যে কাজ, যে অপকর্ম, সেটা শাস্তি তারা পেয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের বড় বড় নেতারা আজকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছে, কিন্তু একসময় তারা প্রচন্ড আমাদের উপর অত্যাচার অনাচার করেছে, আমাদের উপর শুধু না, জনগণের উপরও করেছে। কিন্তু তাই বলে কি আমরা এখন একই জিনিসের পুনরাবৃত্তি করব? তাইলে কি হবে? তাহলে তো আর আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। পারবো কি? পারবো না। যারা যেটা করেছে তারা বুঝেনি যে তারা কি করেছে এবং জনরোষ কি, ইতিহাস কি বলে, স্বৈরাচারের কিভাবে পতন হয়, সেটা শুধুমাত্র আজকে বাংলাদেশে হয়েছে তা না, সমস্ত পৃথিবীতে যারা স্বৈরতন্ত্রের প্রবর্তক, স্বৈরাচারের যে সমস্ত শাসকরা, তাদের কিন্তু পরিণতি ঠিক একইভাবে হয়েছে। সুতরাং আমরা যদি করি, আমাদের বিচারও একদিন জনগণ এইভাবেই করবে। আমি আমার নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনারা জনতার কাতারে আসুন। আপনারা জনতার থেকে নিজেদেরকে আলাদা ভাববেন না। ওরা যেটা করেছে, আজকে যদি আমরা এখন মানুষের উপর থেকে যদি বিভিন্ন রকমের একে এটা করে, একে চাঁদাবাজি করে, এটা করি, তাইলে তারা কিন্তু একই, আর পার্থক্য কিছুই থাকলো না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনাদের ওপর আমাদের নেতা কর্মীরা যদি কেউ কোন রকমের চাঁদাবাজি, হুমকি ধামকি বা অন্য কোনো কিছু করে বা কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আপনারা আমাদের এই এলাকায় আমাদের যে কি বলে বিএনপির যে কমিটি আছে, সেটাতে আপনি উনি আহ্বায়ক আছেন এখানে, ওনার কাছে আপনারা জানাবেন, উনি আমাদেরকে অবশ্যই জানাবে এবং আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করব। আর যদি না হয়, সেটাও যদি না হয়, আমাকে জানাতে পারেন, আমার নাম্বার সবার কাছে আছে। তবে ইয়াকুব শহীদ আমার ভাই, অত্যন্ত দক্ষ একজন আমাদের নেতা, উনি অবশ্যই এটার জন্য ব্যবস্থা গ্রহণ করেন, সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আশ্বস্ত করতে চাই আপনাদের কাছে আমি একটা জিনিস বলি, যে তারেক রহমান সাহেব তিনি একজন অত্যন্ত সাহসী নেতা এবং উনি অন্যকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। আমরা এই কয় বছর ওনার সাথে কাজ করে, ওনার নির্দেশনায় কাজ করে আমরা বুঝতে পেরেছি যে উনি কোনো রকমের প্রশ্রয় দেবেন না আইনকে। ওনার স্বপ্ন শুধু একটাই, প্রেসিডেন্ট জিয়া যে স্বপ্ন দেখেছিল, একটা সুন্দর, একটা শক্তিশালী, একটা সম্ভাবনাময় দেশ গড়ার জন্য, যেটা তিনি তার জীবদ্দশায় বিভিন্ন কারণে করতে পারে নাই, ওরা তো অকালে শহীদ হতে হয়েছে, তার আরাধ্য কাজটাকে সম্পূর্ণ করাই হচ্ছে তারেক রহমানের একমাত্র স্বপ্ন। আমরা বিএনপির যে সমস্ত কর্মীরা আছি, তারা শুধু আছি তার সে স্বপ্নকে, শহীদ জিয়ার 19 দফার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেটা যদি হয়, বাংলাদেশে ইনশাল্লাহ আর কাউকে আমাদেরকে চিন্তা করতে হবে না। এটা আমাদের একটা স্বপ্নের দেশ, আমাদের অনেক রকমের সম্ভাবনা আছে, আমাদের যে মানব সম্পদ আছে, সেটাকে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশকে পিছনে ফিরে থাকানোর কোনো দরকার পড়বে না ভবিষ্যতে ইনশাল্লাহ। অনেকক্ষণ কথা বলেছি আপনাদের সাথে, হয়তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে, তবু আমি বলছি যে এই পরিবর্তনটাকে মেনে নিয়ে সুন্দর করে আগে যেভাবে চলেছে সেভাবে আপনারা চলেন, কোন রকমের যেন মানে অস্বাভাবিক কোন পরিস্থিতি যেন সৃষ্টি আর না হয়। ওই জন্য আমি আসতে বলেছি, যদি কোনো কারণে আপনাদের মনে করেন যে কোনো ব্যাপারে কোন রকমের অভিযোগ আপনাদের আছে, তাহলে কাউকে যদি না বলেন আমাকে বলেন,
আমি যে কেউ টেলিফোন করলে টেলিফোন ধরে এবং সেটাও ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একই সাথে যদিও আমি বলেছি আমাদের দলীয় কোনো সভাও না, আলোচনা সভাও না, কিছু না, এটা সবাই আছে। আমরা এখানে একটা আমাদের মনোভাবটা জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। তবে একটা কথা বলি, আমাদের যারা দলীয় নেতা কর্মীরা আছেন তাদের কাছে আবার আমি নতুন করে বলছি যে আপনারা জনগণের পাশে দাঁড়ান, সর্বত রকমের সহযোগিতা করুন। আমাদের যে সমস্ত ভাইরা আছে অন্য ধর্মের, ওনাদেরকে সহযোগিতা করুন, ওনাদের স্থাপনাকে সংগঠিত মানে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনে পাহারা দিন। প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রয়োজনে আপনারা সমস্ত রকমের পাহারা দিন। আমাদের ছেলেরা যারা আন্দোলনে স্পিরিট পেয়ে, প্রেরণা পেয়ে আজকে রাস্তায় রাস্তায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে নিজের থেকে। এই যে প্রেরণা ওরা পেয়েছে, এই প্রজন্ম, এইটাকে ধরে রাখতে হবে। এই প্রজন্ম যেন এই প্রেরণার আলোকে উদ্ভাসিত হয়, সে চেষ্টা আমাদেরকে করতে হবে। এই প্রেরণাটাকে ফেলে দিতে দেওয়া যাবে না, এটাকে উপরে তুলে ধরতে হবে। আমাদের এই সন্তান তারাই বুকের রক্ত দিয়ে আজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা কথা বলতে পারছি। এই জন্য পরে কোনো গত 15 বছর আমরা কথা বলতে পারিনি। আমরা বলে শুধু জাতীয়তাবাদী দল না, লোকজনও কথা বলতে পারে নাই। আমরা এমন একটা রাষ্ট্রে ছিলাম যেখানে এক সুরে কথা বলতে হবে, একজনকে মানতে হবে। একজনের বিরুদ্ধে একটা কথা বললেই তাকে কালকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, পরশুদিন তার এই ডিজিটাল সিকিউরিটি হেন তেন হোক, মানে হাজার রকমের শৃঙ্খলাবদ্ধ ছিল। সমস্ত দেশটা ছিল একটা বিরাট কারাগার। সেই কারাগার থেকে আমরা মুক্ত হয়েছি। এই কারাগারের অধিবাসী আমরা মুক্ত দেশের মানুষ। আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি। তো আমি আপনাদের কারো কিছু বলার আছে? যেহেতু এটা যদি বলতে চান বলতে পারেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক রাত হয়েছে। আমি বিশেষ করে আপনারা আয়োজন করেছে, বিশেষ করে ইয়াকুব শহীদ, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বাবলা বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি আসে আমাদের এখানে আমাদের সাথে এক কণ্ঠ মিলিয়েছেন। সদস্য সচিবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সোয়াবিল ইউনিয়নের রাসেল। তারপরে নাইম আছে আমাদের যুব দলের সভাপতি, ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছে এবং আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে। আপনাদের সাথে বারবার দেখা হবে, ভবিষ্যতে দেখা হবে ইনশাল্লাহ। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা খুব শীঘ্রই পদার্পণ করব এবং একটা পরিপূর্ণভাবে সমাজ ব্যবস্থা আমরা আবার নতুন করে চালু হবে। গণতন্ত্র তার নিজের পথেই পরিচালিত হবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার প্রিয় নেতা কমলাত মোল্লা বাহার ভাইকে আজকে সাংগঠনিক বলে বক্তব্য রাখার জন্য। আপনারা জেনেছেন ইতিমধ্যে উনি নিজেই সরাসরি এসে বলেছেন কোন ব্যক্তিগত আপোষ সাধারণ জনগণের মাধ্যমে কেউ দলীয় প্রভাব খাটিয়ে থাকে তারা আপনারা সরাসরি আমার প্রিয় নেতা আগামী সংসদ জনতা জনাব কমলাত মোল্লা বাহার ভাইকে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি সকলের অবগত জন্য জানানো যাচ্ছে যে আমাদের সভাপতি বক্তব্যের পরে আমাদের যারা শহীদদের আত্মারা মাত্রা কামানোর আজকে আয়োজন করেছি। ওনার মোবাইলের মাধ্যমে
আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো। সকলের জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল চট্টগ্রামের পক্ষ থেকে সামান্য পুরস্কার ব্যবস্থা করেছে। আপনারা চট্টগ্রাম ধারণ করে বসবেন। সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে সভাপতি বক্তব্য রাখবেন সোহাবিলের বিএনপি সভাপতি সভাপতি ইয়াকুব শহীদ ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য এবং আজকের দোয়া মাহফিল শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুযোগ পেলে সোহাবিলবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই। দুঃখিত সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাঙ্গামাটির সাবেক চেয়ারম্যান ফটিকছড়ি পৌরসভার জনতার মেয়র জননন্দিত জননেতা ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব জাহাঙ্গীর চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সর্বস্তরের জনসাধারণ পক্ষ থেকে জানাই অন্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে এসছেন আজকের সাধারণ সভাপতি জনাব ইয়াকুব শহীদ ভাইকে বক্তব্যের মাধ্যমে আজকের দোয়া প্রয়োজন মাহফিলের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনোদন অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য আন্দোলনে শহীদদের স্মরণে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা বাহার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার সুয়াবিল ইউনিয়নবাসী অসংখ্য জাতীয়তাবাদী দলের পরিবারের নেতৃবৃন্দ আজকে এই মাহফিল আলোচনা সভায় উপস্থিত আছেন। আমি আমার সুয়াবিল ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার আজকে সকাল থেকে যারা প্রাণ পরিশ্রমে আজকে এই আয়োজন করেছেন আমার সুয়াবিল জাতীয়তাবাদী দলের ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, দীর্ঘদিন আমি এই এলাকায় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমাকে এখানে অনেকবার হামলা করা হয়েছে। আমি একটা কথা বলতে চাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার এটা নিয়ে আমার জাতীয়তাবাদী পরিবারের সদস্য কিন্তু এটা নিয়ে কোনো কথাবার্তা না বলার জন্য আমি অনুরোধ করছি। আরেকটা কথা বলতে চাই, আমার নেতা কর্নেল মোল্লা বাহার এখানে একটা কথা বলেছে, সুয়াবিলের কোনো অন্যায় হবে না, অন্যায় যে করবে তাকে সুয়াবিলে ধরতে দেওয়া হবে না। আমরা কিছু করবো না। এলাকায় আমাদের পরিচয় ধরার আমার প্রশাসনের নেতৃবৃন্দকে আমরা জানাবো, যারা হিন্দু ধর্ম ধর্মাবলম্বন আছে তাদেরকে সবাইকে শান্তিতে থাকতে হবে, আমাদের তাদের সহযোগিতা করতে হবে। এবং পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই, আমার এই সভার সমাপ্তি ঘোষণা করব। এর পরিশেষে আপনারা আরেকটা কথা হচ্ছে, রাঙ্গামাটির সাবেক চেয়ারম্যান যিনি দীর্ঘ প্রায় 11 দিন আমার সুয়াবিল এলাকায় অবস্থান করেছিল, সেই জন্য উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সবাই আমাদের সুয়াবিল ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং আমার এই বক্তব্যের পরে সবার সমাপ্তি ঘোষণা হবে এবং আমাদের মৌলানা নাজিম পাই আছে, উনি দোয়া মাহফিল হবে। দোয়া মাহফিলের পরে সবাই একটু ধৈর্য করবেন। আমাদের কথা ছিল এখানে 9টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করবো, কিন্তু আমাদের নেতা কর্নেল মোল্লা বাহার ভাই আসতে একটু দেরি হয়েছে, সেজন্য সবাইকে একটু ধৈর্য করতে হবে। সবাই আমার পর্যাপ্ত পরিমাণ মেহমানদারি করার আছে, আমরা একটু ধৈর্য ধরে করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি আজকের পশ্চিমবঙ্গের ছাত্র সকল শহীদ পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং শহরের বিএনপি যুবদল ছাত্রদল সহযোগী সংগঠনের উদ্যোগী আজকের দোয়া প্রয়োজন মাহফিলের এখন দোয়া প্রয়োজন মাহফিল পরিচালনা করবেন মাননীয় নাজিমুদ্দিন ভাইকে সংযুক্ত আকারে প্রয়োগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং সকলকে যোগ্য পালন করে ধরা প্রশাসন জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সকল শহীদের রক্তের রঞ্জিত স্বাধীনতা পেয়েছি, তার জন্য আপনার জাতীয়তাবাদী পরিবার কিছু নাগরিকের ব্যবস্থা করেছে, আপনারা যোগ্য ধারণ করে বসুন। আসসালামু আলাইকুম। সবাই সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার, দরুদ শরীফ পড়েন।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমাদের সবার গুনাহ maaf করে দেন। يا الله আমরা তো গুনাহগার আছি, আল্লাহ সবার গুনাহ maaf করে দেন। আল্লাহ আমার মা বাবার গুনাহ maaf করে দেন আমাদের। আমাদের এই যারা শহীদ হয়েছেন ভাইদেরকে আল্লাহ গুনাহ maaf করে দেন। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মুকাম দান করে দেন। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে কবুল করে নেন আপনি। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে কবুল করে নেন। সবার দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবারে বয়ন ইনশাআল্লাহ আর Ese